হেড অফ দ্য গভর্নমেন্টে অত্যাচারে থাকা অত্যাচারিত জনগণ আপনারা কেমন আছেন এটা জিজ্ঞেস করে আপনাদের লজ্জা দিতে চাই না। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা শুরু করার আগে আমি আমার পোস্ট করা একটা স্ট্যাটাস আগে পড়ে শোনাচ্ছি। আমি যে স্ট্যাটাসটা পোস্ট করছিলাম সেটা ছিল যে মুসলিম ঘরে জন্ম নিয়েও যদি আপনি 6 বছরের শিশুকন্যাকে 53 বছরের বৃদ্ধের বিয়ে করাটা সমর্থন না করেন, যদি আপনার কাছে পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করাটা নোংরামি মনে হয়, যদি অমুসলিম হত্যা করা আপনার কাছে অমানবিক বলে মনে হয়, তবে নিশ্চিত থাকেন আপনি মুসলিম না, আপনিও আমার মতোই মানুষ। আচ্ছা, এই পুরো স্ট্যাটাসে আমি কিন্তু আল্লাহ কিংবা তার নবীকে কটাক্ষ করে একটা ওয়ার্ডও লিখিনি। তাহলে আমি বুঝলাম না আমার ইনবক্সে আমার মা বোনরে এক করে এত গালাগালি, এত নোংরা গালি। আমি আপনারাও জানেন, মানে আপনারাও এই ধরনের গালি খায় থাকেন যারা একটু সেকুলার স্ট্যাটাস দেয় ফেসবুকে। যাই হোক, এইসব গালাগালির কথা বাদ দিই। আজকে আমি একটা প্রশ্নের উত্তর দিব, যেটা অনেকেই আমাকে প্রশ্ন করছে যে এত ধর্ম থাকতে আমি কেন ইসলাম সম্পর্কে বেশি লেখালেখি করি। অন্য ধর্ম সম্পর্কেও লেখালেখি করি, কিন্তু হয়েছে কি যে আমি ইসলামটাকে একটু বেশি প্রাধান্য দিই। এটার কারণ হলো অন্য ধর্মে যারা আছে তাদেরকে যদি আমি একটু খোঁচা দিই আমার কার্টুন দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে, তারা কিন্তু উত্তেজিত হয়ে আমাকে গালাগালি করে না, তারাও কিন্তু সেটাকে পজিটিভলি নেয়। ইসলাম ধর্মকে এত প্রাধান্য দেওয়ার কারণ হচ্ছে কি যে এগুলোর যে ঘাড় তারা গোড়ামি এদের মধ্যে অনেক বেশি। একটা বাস্তব উদাহরণ দিই। আমার একটা বান্ধবী আছে, সে আবার হিন্দু, হিন্দু বলতে তো কিছু নেই, মানে সনাতনী ধর্মে বিশ্বাসী। তা আমি ওকে জিজ্ঞেস করলাম কি যে আচ্ছা তুই তোর হাজবেন্ডের দীর্ঘায়ুর জন্য কিছু করিস না? সে উত্তর দিল কি যে হ্যাঁ অবশ্যই করি, আমি তার দীর্ঘায়ুর জন্য ব্রত পালন করি, ব্রত মানে আমি ওর জন্য না খেয়ে থাকি। তা আমি ওকে খোঁচা দেওয়ার জন্য প্রশ্ন করলাম কি যে আচ্ছা একটা উত্তর দিত, ওই গোয়ালের গরু যদি হয়েছে কি যে ঘাস খাওয়া বন্ধ করে দেয় তাহলে কি সারের আয়ু বাইরে যায়? তা এই কথা শুনে কিন্তু সে হাসতে হাসতে কোটি কোটি, কিন্তু মানে সে কিন্তু উল্টা আমাকে গালি দিল না, সে কিন্তু বললো না রাত্রি এসব কি কথা বলিস। সে উত্তরে কি বললো জানেন? বললো কি যে আরে এটা আমার মনের বিশ্বাস, হইলে হইলো না নাই। আরেকটা আমার বন্ধু আছে, নাম হলো অনিক কর্নেলিউস গমেজ, সে খ্রিস্টান। তো তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা তোরা যে চার্চে যাস, চার্চে যাই কি সাহায্য প্রার্থনা করিস তোর গডের কাছ থেকে? হ্যাঁ অবশ্যই করি। আচ্ছা কার কাছ থেকে? আমাদের জিসাস ক্রাইস্ট, তার কাছ থেকে যাচ্ছি। ওকে ভেরি গুড। যে জিসাস ক্রাইস্ট নিজেরে সাহায্য করতে পারে না, সে তোমার কি সাহায্য করবে? থেকে যে সে শকড হইলেও মানে সে কিন্তু আমার উপরে চাপাতি নিয়ে দৌড়ে আসেনি। সে বলতে কি যে আরে না ওইটা অন্য বিষয়, তুই বাদ দে। আর একটা কৌতুক করছিলাম যে হনুমান যে হনুমান, সেটা তো সে নিজেই প্রমাণ করে দিল যে লঙ্কা পোড়ানোর জন্য সে মশাল নিয়ে যেতে পারতো, সে নিজের লেজের মধ্যে এখন ধরানোর কি দরকার ছিল? তো এইটাও যখন বলবো সে ওই হিন্দুরা কিন্তু আমার উপর খেপে আসবে না, সে কিন্তু আমার চাপাতি দিয়ে মারতে আসতেছে না। একজন মুসলিমের সাথে যদি আমি এই ধরনের একটু কৌতুক করি, যে মনে করেন একটা মুসলিম হাঁটতেছে আমারই বন্ধু, তো সে একটা ছোট্ট একটা মেয়ে 5-6 বছরের, তাকে দেখে যদি বলে যে আরে দেখছিস মেয়েটা কি সুন্দর, তা আমি যদি তখন তাকে কোচা দেওয়ার জন্য বলি কে মেয়েটারে বিয়ে করবি? করতেই পারিস, তোদের নবীও তো করছিল 53 বছর বয়সে, সেই জায়গায় তো তুই এখনো ইয়াং আছিস। এই কথা যদি বলি, আপনি চিন্তা করতে পারেন যে সে কি করবে? প্রথম কথা হচ্ছে কি, সে যদি মডারেট মুসলিম হয় প্রথমে আপনার গালাগালি করবে, আর সে যদি মৌলবাদী হয়ে থাকে তাহলে প্রথম কথা হয়েছে কি যে সে চাপাতি উঠাবে, আপনার কল্লাটা ওখানে ফেলে দিবে। এখন মডারেট মুসলিমরা বলতে পারে যে না 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 আমাদের ধর্মে এরকম কথা লেখা নেই, কোরআনে এই ধরনের কথা লেখা নেই, ইসলাম অনেক শান্তির ধর্ম। আচ্ছা ইসলাম যে শান্তির ধর্ম এই কথা তোমরা বললো কিনা? এখন সেই মডারেটটা বলবে কি আমি নিজে কোরআন পড়ছি। আচ্ছা তুমি কোরআন পড়ছো, মানে তুমি কোরআন পড়তে পারো, তাও আবার আরবিতে। তো তুমি কি আরবি পারো? অবশ্যই না, তাই না? তাহলে তুমি অর্থ বুঝলে কেমনে? বাংলাদেশে মডারেট মুসলিম থেকে শুরু করে যে কোরআনের হাফেজগুলো আছে, এইগুলো হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। তারা হচ্ছে কি কোরআনের কুকর্মগুলো বুঝতেছে না, তারা শুধুমাত্র ছাগলের 3 নম্বর মতো লাফাই বেড়াচ্ছে যে না আমাদের ইসলাম শান্তির ধর্ম, দেখো না আমি চাপাতি উঠায় বলতেছি আমি ইসলাম অনেক শান্তির ধর্ম। তা আমি এই ধরনের অনেক শান্তির ধর্ম প্রচারককে আমি জিজ্ঞেস করছিলাম আচ্ছা আপনারা কোরআন বুঝেন? বলে কি যে হ্যাঁ বুঝি। বলে আচ্ছা ঠিক আছে, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতুমহুম লা ইউমিনুন, অথবা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারওয়া ফাজআলাহু। এই যেটা পড়লাম এর অর্থ জানেন? না ভাই সরি আমি জানি না। ওকে ঠিক আছে। ওম ভূম ভুয়া সা তসবিতুল বারিনিয়া বর্গো দিবসতিমে বিও ইয়না প্রচোদয়া, এর অর্থ জানেন? এটা না ভাই, এটাও আমি জানি না। মানে দুইটাই আপনার কাছে সাপের মন্ত্র, মানে হচ্ছে কি দুইটা কোনোটারই অর্থ আপনি জানেন না। মানে যে জিনিসটা আপনি জানেন না সেটা নিয়ে আপনি এত বড়াই করেন কিভাবে যে হ্যাঁ এটা সম্পর্কে আমি সব জানি, ইসলাম শান্তির ধর্ম। আরে ওইখানে শান্তি লেখা আছে না অশান্তি লেখা আছে সেটাই তো আপনি পড়তে পারেন না, এত গ্যারান্টি দিয়ে বলেন কেমনে? এখন আপনি বলতে পারেন এটাও আমার বিশ্বাস। আরে ভাই এটাকে বিশ্বাস বলে না, এটাকে অন্ধবিশ্বাস বলে।
আমার কার্টুন, আমার লেখালেখি, আমার ভিডিও পোস্ট ম্যাক্সিমামই মুসলিম বিরোধী এই কারণে, কারণ বর্তমান বিশ্বে মুসলিমদের থেকে বেশি মানুষ হত্যা কিন্তু আর কেউ করতেছে না। ভাবেন না যে আমি ইসলাম বিদ্বেষী, চিন্তা নাই, যেদিন হিন্দুরা সতীদাহ প্রথাটাকে আবার বাস্তবায়ন করার চেষ্টা করবে আমি কিন্তু তাদেরকেও বাস দিতে ছাড়বো না। অমানবিক কর্মকাণ্ড হিন্দু করুক, মুসলিম করুক, খ্রিস্টান করুক, হাসিনা করুক, আমি কাউকেই ছাড়বো না, সবার বিপক্ষেই বলবো।